একবারের কথা, সোনপুরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর সাথে ঝড়ও বইছিল। একটা ডাইনি সেই ঝড়ে আটকে যায়। আরে বাপরে বাপ, কি বৃষ্টি না চলছে, সাথে এত ঝড়ও চলছে। শিগগিরই কোথাও গিয়ে লুকিয়ে পড়ি, না হলে হাওয়ায় উড়ে যাব আমি। এটা বলে ডাইনি পাশের একটা ছোট্ট পুরনো বাড়িতে চলে যায়। সেই ঝুপড়ি খালিই ছিল আর সেটা দেখে ও খুশি হয়ে যায়। দারুণ লাগলো, এখানে তো কেউ নেই, তাহলে এখানেই থেকে যাব, কেউ নেই এখানে। আর এটা বলে ডাইনি সেখানেই থাকতে লেগে যায় আর ঝড় থামার অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পর ঝড় থেমে যায় আর ডাইনির একটু খিদেও পায়। আরে রে, আমার খুব খিদে পাচ্ছে এবার, কি যে খাই এখন। এখানে তো কিচ্ছু খাওয়ার নেই, আর এখন যদি আমি মানুষ খেতে যাই তোরা আমাকে মেরে মেরে ভাগিয়ে দেবে এখান থেকে। আর ডাইনির নজর তখনই নদীর ওপর যায়, যেখানে মাছ ভাসছিল। আর মাছ দেখে ডাইনি খুশি হয়ে যায়। বাহ, এখানে তো অনেক মাছ দেখতে পাচ্ছি, এদেরকে খেয়ে আমার পেট নিশ্চয়ই ভরে যাবে। আর এটা বলে ডাইনি মাছ খেতে লাগে আর খেয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে ডাইনির যখনই খিদে পেত ও নদীতে যেত আর সব মাছ খেয়ে নিত। একদিন ডাইনি নদীর পাড়ে যায় আর সেখানে জলপরীকে দেখে খুব খুশি হয়ে যায়। বেশ দারুণ তো, মাছ ধরতে এসেছিলাম, এখানে তো স্বয়ং জলপরী দাঁড়িয়ে। জলপরী ডাইনিকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, ডাইনি, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি বৃষ্টির জন্য এখানে বয়ে চলে এসেছি। জলপরী দেশের লোকেরা হয়তো আমাকে খুঁজছে ভীষণ, খুব চিন্তায় থাকবে আমার মা বাবারা। জলপরীর কথা শুনে ডাইনি বলে, তার মানে তোরা আরো সাথী আছে। একটা কাজ করি তাহলে, ওদেরকেও আসতে দেই, তারপর তোদের সবাইকে একসাথে মিলে মারব। আর এটা বলে ডাইনি জলপরীকে ঝোপড়িতে আটকে রাখে। ওদিকে জলপরীর বন্ধু সোনা আর মোনা জলপরীর অদৃশ্য হওয়ায় চিন্তিত হয়ে পড়ে। আরে, এই রোমা জলপরী আবার কোথায় চলে গেল? সেদিনকে কতবার করে বললাম ঝড় বৃষ্টিতে বাইরে যাস না, কিন্তু কথাই শুনলো না। এখন দেখো কোথায় গেল। হ্যাঁ রে, একদম ঠিক বলছিস তুই। রোমাকে ছাড়া তো ভালোই লাগছে না আমাদের। আমি কি বলি, চ না ওকে একবার আমরা মিলে খুঁজতে যাই। তারপর মোনা আর সোনা রোমাকে খুঁজতে নদীতে বেরিয়ে পড়ে। অনেক দিন ধরে খোঁজার পরও ওরা রোমাকে খুঁজে পায় না। একদিন দুজনে নদীর পাড়ে বসে থাকে, তো হঠাৎ ডাইনি দেখতে পায়। আরে সোনা, ওই দেখ ডাইনি, আমাদের দেখতে পেলে না ও খপ করে খেয়ে নেবে আমাদের। তো দুজনেই লুকিয়ে পড়ে। ডাইনি নদীতে যায়, মাছ ধরে ঘরে চলে আসে। ওদিকে মোনা আর সোনা নদীতে চলে যায় আর ওদের নজর একটা মাছের উপর যায়। সোনা তখন সেই মাছের কাছে যায় আর বলে, আচ্ছা মাছরানী, তুমি কি এই নদীতে কোনো জলপরী দেখেছ যে খুব সুন্দর দেখতে? তখন সেই মাছ সোনাকে সব কথা বলে। হ্যাঁ, আমি দেখেছি, এই ডাইনিটাই তো সেই জলপরীকে ধরে রেখেছে, আর রোজ নদীতে এসে মাছ ধরে ধরে খায়। আমাদেরও খুব বিরক্ত করছে, ওকে নিয়ে চিন্তায় আছি আমরা। মাছের কথা শুনে মোনা মাছকে বলে, তুমি চিন্তা করো না মাছরানী, এই ডাইনিকে তো শিক্ষা আমরা দেবই। তারপর মোনা আর সোনা নদী থেকে বেরিয়ে আসে আর সেই ঝুপড়ির জানলা দিয়ে উঁকি মারে। ডাইনি ঘরের ভেতর খাটিয়ায় শুয়েছিল আর পাশেই রোমা জলপরী বাঁধা ছিল। ওই মাছটা ঠিক বলছিল, ওই ডাইনি তো জলপরীকে আটকে রেখেছে, এখন কি করি? চ ওর সাথে কথা বলি। এটা বলে মোনা রোমার দিকে এগিয়ে যায়। এটা দেখে সোনা মোনাকে আটকায় আর ওকে বলে, পাগল হয়ে গেছিস নাকি তুই? ওখানে কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছিস না ডাইনি শুয়ে রয়েছে? এখন আমরা গেলে তো আমাদেরও ধরে ফেলবে ওখানে। এবার সোনার কথা শুনে মোনা বলে, তো আমি কি করব? আমার ছোট্ট ভালোবাসার বোনটাকে এভাবে ছেড়ে দেব? দেখ, তুই নাচতে চাইলে না আয়, কিন্তু আমি রোমাকে নিশ্চয়ই বাঁচাবো। আর এটা বলে রোমা সেই ঝুপড়িতে ঢুকে পড়ে। আর ডাইনি মোনাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা তো বেশ দারুণ হলো, আগে একটা জলপরী ছিল, এখন আরেকটা নিজেই এসে গেল। ডাইনির কথা শুনে মোনা বলে, ডাইনি,
আমরা জলপরীরা তোমার হাতের কোনো খেলনা নই যে তোমার কাছে থাকবো। সোজা সোজা আমার বোনকে ছেড়ে দাও, না হলে এর অনেক বড় শাস্তি পেতে হতে পারে। মোনার কথা শুনে ডাইনি হাসতে লাগে আর বলে, বেশ লাগলো তো তোর কথা শুনে। দেখ জলপরি, তোর বান্ধবীকে তো আমি ছাড়বো না, কিন্তু আমি দেখতে চাই যে তুই কি করতে পারিস। ডাইনির কথা শুনে জলপরি একটা আগুনের গোলা বানিয়ে ডাইনির দিকে ছুড়ে দেয়, কিন্তু তার ওপর কোনো প্রভাব পড়ে না। তো ডাইনি হাসতে হাসতে বলে, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কিন্তু তুই এখানে এসে ভুল করেছিস, আর কখনো এখান থেকে যেতে পারবি না। এটা বলে ডাইনি মোনাকেও জাদু বলে অজ্ঞান করে বন্দি বানিয়ে নেয়। আর মোনার যখন জ্ঞান ফেরে, ও রুমার কাছে নিজেকে বাঁধা অবস্থায় পায়। তখন রুমা মোনাকে বলে, কে রে, তুই এখানে কেন এলি? তোর এখানে আসা উচিত হয়নি। তো রুমার কথা শুনে মোনা বলে, রুমা, আমি তোর জন্য এসেছি। পরিলোকে সবাই তোর জন্য খুব চিন্তিত, তাহলে কেন আসবো না? রুমা আর মোনা পরস্পরের সাথে কথা বলছিল, তখনই সেখানে ডাইনি চলে আসে। কর কর, আরো কথা বলে নে তোরা দুজন বসে। ভালোই লাগছে তোদের কথা বলতে দেখে। তারপর তোরা দুজন আমার পেটে গিয়ে কথা বলবি। ডাইনির এই কথা শুনে মোনা বলে, এটা কখনো হবে না তোমার সাথে। আমার যে বন্ধুটা বাইরে রয়ে গিয়েছিল, সে এতক্ষণে পরিলোকে চলে গেছে। আমাদের রানী তোকে ছাড়বে না। হ্যাঁ। রেগে গিয়ে ডাইনি মোনাকে জোরে থাপ্পড় মারে, আর থাপ্পড় খেতেই মোনা অজ্ঞান হয়ে যায়, আর ডাইনি সেখান থেকে চলে যায়। ওদিকে সোনা নদীতে লাফ দিয়ে পরিলোকের যাত্রা করে। আমাকে তাড়াতাড়ি গিয়ে পরিলোকে মোনা আর রোমার ব্যাপারে সবকিছু জানাতে হবে, না হলে সেই ডাইনি ওদের দুজনকে মেরে ফেলবে। সোনা তারপর পরিলোকে গিয়ে সেখানকার মহারানী স্বর্ণলতাকে সব জানায়। মহারানী, মহারানী, পৃথিবীতে থাকা একটা ডাইনি মোনা আর রোমাকে পৃথিবীলোকে আটকে রেখেছে, আর ওদের মেরে খেতে চায়। আপনি কিছু একটা করুন। সোনুর কথা শুনে স্বর্ণলতা হাসতে হাসতে বলে, ডাইনির এত ক্ষমতা? হয়তো আমাদের চেনে না। নিয়ে চলো, আমি দেখছি। আমিও দেখি যে কোন ডাইনি এত শক্তিশালী। তারপর রানী আর সোনা ডাইনির ঘরে যায়, আর রাস্তায় যেতে যেতে সোনা রানীকে সব কিছু জানায়। যে সোনা আর রানী জল থেকে বেরোয়, সামনে ডাইনিকে দেখতে পায়। এসো রানী, এসো, তোমারই অপেক্ষা করছিলাম আমি। তোমার জলপরীরা তোমার এত প্রশংসা করেছে যে ভাবলাম তোমার সাথে সাক্ষাৎ তো করতেই হবে। দেখো ডাইনি, আমি তোমার সাথে কথা বলতে আসিনি। আমার রাগ হওয়ার আগেই আমার জলপরীদের তুমি ছেড়ে দাও, না হলে ফল কিন্তু খারাপ হবে। স্বর্ণলতার সেই কথা শুনে ডাইনির খুব রাগ হয়, আরও স্বর্ণলতাকে জোরে একটা ধাক্কা দেয়। এতে স্বর্ণলতা দূরে গিয়ে পড়ে। স্বর্ণলতা, আমাকে তুই হারাতে পারবি না। ভালোই হলো রে তুই নিজে এসেছিস। এখন তোর জলপরীদের সামনে আমি তোকে মারবো আগে, আর তারপর তোর জলপরীদের। ডাইনি এগিয়ে এসে সোনার গলা টিপে ধরে, আর সোনা ভয় পেয়ে জোরে চেঁচাতে লাগে। রানীমা, রানীমা, আমাকে বাঁচাও। এই ডাইনি তো আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও। তোদের কেউ বাঁচাবে না, তোদের প্রত্যেকের মৃত্যু আজ আমার হাতে লেখা। তখনই রানী ভগবান শঙ্করকে স্মরণ করে, আর ওর হাতে শিবের ত্রিশূল এসে যায়। ডাইনি ত্রিশূল দেখে ভয় পেয়ে যায়। এটা তো শঙ্কর ভগবানের ত্রিশূল। আমাকে যেতে দাও, আমাকে মেরো না, মেরো না আমায়। আমি জানি ডাইনি, তুই আমাদের জলপরীদের খুব কষ্ট দিয়েছিস। এখন শাস্তির পালা। এটা বলে রানী ডাইনির দিকে ত্রিশূল ছোড়ে, আর ওর বুকে গেঁথে যায়, আর সঙ্গে সঙ্গে ও জ্বলতে লাগে, আর ডাইনি ছাইয়ে পরিণত হয়। তারপর সব জলপরীরা রানী জলপরীর সাথে নিজের দেশে ফেরত চলে যায়।